ডক্টর ইউনূসের বিরুদ্ধে আগামী ৩ মাসের মধ্যে বিএনপি বড় কিছু করতে চায়, কিন্তু কিছুতেই বিএনপি সফল হবে না। জনগণ ডক্টর ইউনূসের পক্ষে আছে এবং থাকবে, বরং রাজনৈতিক দলগুলো সবাই মিলেও যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যায়, জনগণ সেই দলগুলোর বিরুদ্ধে যাবে। যেমন দেখেন, জামাত বিএনপির ফাঁদে পড়েছে, জামাতের লোকজনেই জামাতের বিরুদ্ধে বলছে। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ যে পিপল ট্রাস্ট অন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের লোকজন দ্রুত নির্বাচন চায়, কিন্তু জামাতের জনশক্তিরা চায় না। জামাতের আমির চায়, কিন্তু জনশক্তিরা এটা মানতে পারছে না, আমিরকে ধুয়ে দিচ্ছেন। তাহলে বুঝুন যে ডক্টর ইউনূসের ক্রেডিবিলিটি এখন কতটা। দর্শক, একটা খবর, ৩ মাস মাঠে থাকার পরিকল্পনা বিএনপির। এর মানে ৩ মাসের মধ্যেই তারা ডক্টর ইউনূসকে মারাত্মক চাপে রাখতে চায়, কিন্তু কোনো লাভ হবে না, কিচ্ছু করতে পারবে না। এই চাপে রাখবে, মাঠে নামবে, অমুক তমুক, এই কথা এই ফেব্রুয়ারি মাসেই নামার কথা, কিন্তু পেরেছে? তা আগামী ৩ মাস কিচ্ছু করতে পারবে না। সাহস হলে নির্বাচনের দাবিতে একটা হরতাল দিক না। হরতাল কত প্রকার ও কি তরুণ প্রজন্ম পিটিয়ে হরতাল একেবারে খাওয়াই দিবে। তো দর্শক, এই ৩ মাস মাঠে থাকার পরিকল্পনা, এটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চেষ্টা এবং তাকে চাপে রাখার চেষ্টা, কিন্তু কোনো কাজ হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে আগামী ৩ মাস নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে বিএনপি। এসব কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, মানে ওটা কোনো কর্মসূচি না, কিচ্ছু না, ওগুলোর কোনো জনগণের সাড়া পাওয়া যাবে না, কিছু না। শুধু এই গরমের মধ্যে নিজেরা একটু কষ্ট করবে, এতে ডক্টর ইউনূসের কিছুই হবে না, বরং বিএনপির প্রতি জনগণ আরো বিরক্ত হবে। কর্মসূচির মধ্যে থাকতে পারে সভা সমাবেশ, পদযাত্রা, মিছিল। একেবারে তৃণমূল পর্যায় থেকে এসব কর্মসূচি শুরু হয়ে উপজেলা, জেলা, মহানগর ধাপে ধাপে তা পালিত হবে। ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে প্রতিটি কর্মসূচি পালন করবে দলটি। সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে প্রাথমিকভাবে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দলের হাইকমান্ডকেও এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। তো দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, রোজার আগের দিন পর্যন্ত বিএনপির প্রায় ১.৫ মাস ব্যাপী কর্মসূচি চলছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অমুক তমুক নানান বিষয়। কিন্তু তার ফলাফল কি? বিএনপি জনগণের সাড়া পেয়েছে? মোটেও না। আর দ্রব্যমূল্য, এগুলো ডক্টর ইউনূস এমনিতেই সমাধান করে ফেলেছেন। তা আন্দোলন তো কোনো একটা বিষয়ের বিরুদ্ধে করতে হয়। কিসের বিরুদ্ধে আন্দোলন করবে? কার বিরুদ্ধে আন্দোলন করবে? মানে কোনো কিছু একটা গ্রাউন্ড থাকা দরকার, একটা ইস্যু থাকা দরকার, কিছুই তো নেই। আপনি কিসের দাবিতে? জনমত থাকতে হয়, যেখানে নির্বাচনের কথা শুনলেই জনগণ খেপে যায়। মানে এখন নির্বাচন মানে কারচুপি নির্বাচন, এই জায়গায় আপনি কিসের নির্বাচন করবেন? বিএনপি নেতারা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে এসব কর্মসূচির মধ্য দিয়ে দল দুটি কাজ করতে চায়। তারা যেহেতু আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চান, এমন প্রেক্ষাপটে এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন নির্বাচনের প্রস্তুতির জন্য সাংগঠনিক গতিশীলতা তৈরি হবে, অন্যদিকে জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে তারা সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করতে চান। সরকারের উপর চাপ সৃষ্টি করতে যাওয়ার মতো কর্মসূচি নিলে এটা হবে বিএনপির জন্য আত্মঘাতী। তারা উল্টো চাপে পড়ে বাঁকা হয়ে যাবে। এই ডক্টর ইউনূসকে চাপ দেওয়া সম্ভব নয়, তার ফল উল্টো হবে। যাতে পরিস্থিতি আলোকে সরকার নির্বাচন হিসেবে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয়। সরকার আন্তর্জাতিক মানে চালাক। এই বিএনপি জামাতের হুমকি দামকি বা এগুলো সরকার মোটেও পরোয়া করে না, এগুলো গৌণেই না। নেতারা আরো বলেন, রাজনীতির মাঠ এবং জনগণ যে নির্বাচনের জন্য প্রস্তুত, সে চিত্র তুলে ধরবে বিএনপি। এটা মিথ্যা কথা। মিথ্যা চিত্র কিভাবে তুলে ধরবে? এই জন্য বিএনপিকে এখন বট রিয়াক্ট নিতে হয়, গুজব প্রচার করতে হয়। রাজনীতির মাঠ, জনগণ মোটেই নির্বাচনের জন্য প্রস্তুত নয়। নির্বাচনের কথা শুনলেই জনগণ খেপে যায়, নির্বাচনের কোনো পরিবেশ নেই। তো সেখানে তারা কিভাবে নির্বাচনের পরিবেশ দেখাবে? মিথ্যার উপর ভিত্তি করে, মানে ধরা পড়বে। তাই প্রতিটি কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে দলটি এই বার্তাও দিতে চাইবে যে দীর্ঘদিন ধরে দেশের ভোট বঞ্চিত জনগণ এখন গণতন্ত্রের উত্তরণের অপেক্ষায় আছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ। এজন্য জনগণ দ্রুত নির্বাচন চায়। পাশাপাশি রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত, তারা মাঠে সক্রিয় রয়েছে। ফলে নির্বাচন নিয়ে যে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র তারা বাস্তবায়িত হতে দেবে না।
একটা বিষয় দেখেন, শুধু দলীয় আন্দোলন কখনো বাংলাদেশ সফল হয় না, জনগণের সাড়া লাগে। হাসিনার পতন আন্দোলন তো বিএনপি অনেক আগে থেকে করেছে, জামাত করেছে, কিছু হয়েছে? কিছু হয়নি। বরং দলীয় আন্দোলন আরো জোরালো হলে এতে আরো আওয়ামী লীগ খুশি হতো যে ভালোভাবে দমন করা যায়, যে না এটা দলীয় আন্দোলন, এটা জনগণের আন্দোলন নয়। তো বিএনপি অতীতে কখনোই জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, বিশেষ করে গত 15 বছরে। যখনই জনসম্পৃক্ত আন্দোলন হয়েছে তখনই হাসিনা পড়ে গিয়েছে। তো এই যে ভোটাধিকারের দাবিতে, কথিত ভোটাধিকারের দাবিতে যে বিএনপি আন্দোলন, এখানে জনগণের সামান্যতম সম্পৃক্ততা বিএনপি করতে পারবে না। আর জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন, এদের সরকার মোটেই চিন্তিত হবে না, বা এটা কোনো আন্দোলনের মধ্যেই পড়বে না। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে জানতে বৈঠক করেছে, আপনারা জানেন। সেখান থেকে অসন্তুষ্ট, ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বিএনপি অসন্তুষ্ট। তাহলে বিএনপির যে পরিকল্পনা যে আগামী 3 মাস তারা মাঠে থাকবে, সরকারকে চাপে রাখবে, এই পরিকল্পনা এখন তাদের মাঠে নামতে হচ্ছে। 3 মাস বড় কিছু করতে চায়, কিন্তু সফল হবে না, কোনো কাজ হবে না।